ভুয়ো ডায়াগনস্টিক সেন্টার থেকে রক্তের পরীক্ষা করাচ্ছেন না তো? বেসরকারি চিকিৎসা ক্ষেত্রে পরিষেবা নেওয়ার সময় সাবধান। শহরের অলিতে গলিতে ফাঁদ পেতে রয়েছে একের পর এক ভুয়ো ডায়াগনস্টিক সেন্টার। আপনি বুঝতেই পারবেন না। একবার সেই সেন্টারে ঢুকলে বিপদে পড়তে পারেন। সঠিক চিকিৎসা পরিষেবা তো পাবেন না, উল্টে আপনার খরচ হতে পারে কয়েক গুণ বেশি টাকা। এ সমস্ত ডায়াগনস্টিক সেন্টারগুলিতে চিকিৎসক থেকে শুরু করে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান থাকছে না। পয়সার বিনিময়ে আপনার শারীরিক বিভিন্ন সমস্যার পরীক্ষা নিরীক্ষা করছেন ঠিক, কিন্তু সেটা কতটা সঠিক তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ ইতিমধ্যে মালদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ এক অভিযান চালানো হয়। সেখানেই হদিশ মিলে ডায়াগনস্টিক সেন্টারের পরিকাঠামো দেখে চক্ষু চড়ক গাছ হয় প্রশাসনিক কর্তাদের। কারণ তদন্ত করে দেখা যায় সেই সেন্টারের কোনো শংসাপত্র নেই, এমনকি ডাক্তারের স্বাক্ষর ছাড়াই একাধিক রিপোর্ট তৈরি হয়ে রয়েছে সেখানে। আমি কোনো কমেন্ট করবো না, বললাম তো। না, বৈধ কি কোনো কাগজ আছে? যা ইন্সপেকশন হয়েছে আমরা কাগজপত্র রেখেছি, আমরা বাড়িতে হায়ার অথরিটিকে জানাবো, তারপর ওরা ডিসিশন নেবে। এটা তো সিল করা হলো দেখলাম। হ্যাঁ, সিল করা হচ্ছে। কতগুলো এরকম হানা দিচ্ছেন আজকে? আজকে দুটো আমরা ইন্সপেকশন করলাম, দেখা হলো। কোনো অভিযোগ? ছোট্ট একটি ঘরের মধ্যে চলছে যন্ত্রপাতি বসিয়ে পরীক্ষা নিরীক্ষার কাজ। সেখানে গিয়ে প্রশাসনিক কর্তারা দেখেন রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে রান্নাঘরে। এমনই একাধিক ডায়াগনস্টিক সেন্টার মালদহ শহরের বিভিন্ন অলিতে গলিতে চলছে। কোথাও পরিকাঠামো নেই, আবার কোনো কোনো সেন্টারে চলছে পর্যাপ্ত কর্মী টেকনিশিয়ান ছাড়াই। দিনের পর দিন ব্যাঙের ছাতার মতন মালদহ শহরের বিভিন্ন প্রান্তে অলিতে গলিতে গজিয়ে উঠছে এই সেন্টারগুলি। প্রশাসনের পক্ষ থেকে বিশেষ হানা দিয়ে হাতে নাতে দুই ভুয়ো ডায়াগনস্টিক সেন্টারের হদিশ মিলল। সিল করে দেওয়া হলো দুটি সেন্টারকে। জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তর ও আবগারি দপ্তর যৌথভাবে হানা দেয়। সেখানেই এই দুটি ভুয়ো সেন্টার ধরা পড়ে। সিল করা হয় দুটি সেন্টার। মালদা শহরের গৌড় রোড সিংহাতলা এলাকায় এই দুটি সেন্টার রয়েছে। মোটা টাকার বিনিময়ে রোগীদের বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা, রক্তের নমুনা পরীক্ষা সহ চিকিৎসক দেখানো হয় এই সমস্ত সেন্টারগুলিতে। ডায়াগনস্টিক সেন্টার তৈরি করতে হলে প্রয়োজন হয় স্বাস্থ্য দপ্তরের শংসাপত্র। এদিন প্রশাসনের প্রতিনিধি দলের কর্তারা হানা দেওয়ার সময় দেখেন ওই সমস্ত সেন্টারগুলির শংসাপত্র নেই। প্রশ্ন উঠছে, তাহলে কিভাবে সেন্টারগুলি মালদহ শহরের বুকে গজিয়ে উঠল? অভিযোগ পেয়েছিলেন, তার ভিত্তিতে কি এরকম? আমাদের নির্দেশ ছিল যে এগুলো রেগুলার চেকিং হয়, ইন্সপেকশন হয়, তারপরে এগুলো উঠে এলো, একটা দেখা হয়, পরবর্তী আমরা হায়ার অথরিটিকে জানাবো। এই সিল করার পর কি হবে এদের, মানে কি পরবর্তী পদক্ষেপ? আমরা রিপোর্ট জমা দেবো, তারপর প্রসিডিং শুরু হবে। হায়ার অথরিটিরা ডিসিশন নেবেন পরবর্তী পদক্ষেপ যেমন যেমন আসবে আমরা দেবো। নথিপত্র ঠিক ছিল না এদের? আমরা সেই ব্যাপারে কোনো কমেন্টে যাচ্ছি না, আমরা ইন্সপেকশন করলাম, রিপোর্ট জমা দেবো। প্রশাসনের এতদিন নিশ্চুপ কেন ছিল, এ নিয়ে উঠছে প্রশ্ন। কারণ স্বাস্থ্য পরিষেবার মতন জরুরি পরিষেবায় নজরদারির প্রয়োজন প্রশাসনের। সেখানে মালদহ শহরের মতন জায়গায় প্রশাসনের নজর এড়িয়ে রমরমিয়ে চলছে বেআইনি ডায়াগনস্টিক সেন্টার। যদিও জেলা প্রশাসনের কর্তাদের দাবি, সেন্টার তৈরির সময় পরিকাঠামো তৈরি করে দেখাতে হয়, পরিকাঠামো না থাকলে শংসাপত্র দেওয়া হয় না। এ সমস্ত সেন্টারগুলি কিভাবে অনুমতি পেল তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। দুটি সেন্টার সিল করে দেওয়া হয়েছে। আগামীতে মাঝে মধ্যে শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারগুলিতে হানা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্তারা। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।